This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির চুঁচুড়ার কাপাসডাঙ্গার গোপাল দে প্রমাণ করে দিলেন শখ থাকলে সম্ভব সবই। চুঁচুড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী গোপাল বাবু শুধু আম, কাঁঠাল বা নারকেলে থেমে থাকেননি, এবার টবে ফলিয়েছেন থোকা থোকা আঙুর। তারই উঠানে টমেটোর পাশেই ফলছে এই রসালো ফল। 4 কাঠা জমির উপর নির্মিত বাড়ির ফাঁকা জায়গা ও ছাদে বিভিন্ন ধরনের ফলের গাছ বসিয়েছেন তিনি। আম, কাঁঠাল, কলা, কামরাঙ্গা, নারকেল ইত্যাদি গাছ বহু বছর ধরে ফল দিচ্ছে। গত বছর তিনি পরীক্ষামূলকভাবে আপেল এবং আঙুর লাগান। আপেল গাছটিকে না থাকলেও আঙুর গাছটি লতিয়ে মাচার ওপর ছড়িয়ে পড়ে এবং ফলও হয়। শুধু ফল নয়, সেই আঙুর খেতে সুস্বাদু ও মিষ্টিও। যেখানে হুগলিতে এখনও বাণিজ্যিকভাবে আঙুর চাষ তেমন হয় না, সেখানে গোপালবাবু এই উদ্যোগ শখের বাগান প্রেমীদের কাছে হয়ে উঠেছে এক উদাহরণ। বাঁকুড়ার মতো শুষ্ক জেলায় আঙুর চাষ হলেও হুগলির আবহাওয়াতেও যে আঙুর ফলানো সম্ভব তা প্রমাণ করেছেন তিনি। গোপালবাবু জানান, অবসর জীবনের সময়টুকু তিনি এই গাছগুলোর পরিচর্যায় কাটান। তার পরিবারও তার সঙ্গে গাছের দেখভাল করে। প্রকৃতির সঙ্গে এই সম্পর্কই তার জীবনের শান্তি এবং আনন্দের অন্যতম উৎস। এই গল্প শুধু এক ব্যক্তির শখের নয়, বরং শহুরে কৃষির সম্ভাবনার এক নিখুঁত উদাহরণ। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মিষ্টি কামরাঙা গাছ, বড় মাসি, ওটা এই আপনার আঙুর গাছ বিক্রি করে তার কাছ থেকে এনেছি, আর ওগুলো সব নার্সারি থেকে এনেছি, বিদেশি চেরি। দেখো বাংলা পত্রিকা, দেখা যাচ্ছে এবং থোকে থোকে আঙুর হয়ে রয়েছে আপনার এই গাছে। এই বিষয়টা একটু জানতে চাই যে কবে থেকে এরকম আঙুরের চাষটা আপনি করছেন বাড়িতে, কি বলবেন? আমি শুনলাম গাছপালার প্রতি আমার দীর্ঘদিনের একটা নেশা। আমি দীর্ঘদিন ধরেই ছোট থেকেই গাছপালা করি। আর আমার অ্যাকচুয়াল আমার মা বাড়ি হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা কামদেবপুর, আমডাঙ্গা থানা। ওখানে আমি থাকতাম। আমার মামাদের বাড়ি, ওরা কৃষি প্রধান, কৃষির সঙ্গে যুক্ত। তাই আমি ওই গাছপালার প্রতি আমার একটা মোহ চলে এসেছে। গাছপালা নিয়ে ব্যস্ত থাকতাম। আমার এখানে আমার মাও সবসময় গাছপালা করতো, সেই থেকে আমিও নিজে গাছপালা করি। আর যেখানে যে গাছ পাই আমি এনে আগে বাড়িতে লাগাতাম। আর এই আঙুর গাছ বা এই অন্যান্য গাছগুলো যেগুলো করেছি আমি, সেগুলো ইউটিউব দেখে আমার মনের মধ্যে হয়েছে যে আমি এই কাজ করবো, এই ওয়েদারে করতে পারি কিনা আবার দেখবো। যে এবং এটা করতে গিয়ে আমাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। অনেক রকম বিদ্রুপ করেছে যে ফালতু করছে, এগুলো হবে না, তোমার খাটনিটাই বৃথা যাবে। তাহলে ঠিক আছে, দেখি, আমি তো গাছ এমনি ভালোবাসি, করি, দেখা যাক। লোককে তো বলতে হবে আমার বাড়িতে এই গাছগুলো আছে, ফল হোক না হোক। তারপরে আমি একদম কন্টিনিউ গাছ নিয়ে পড়ে রইলাম। গত বছর এপ্রিল মাসে ইউটিউব দেখে দেখে কোথায় গাছ পাওয়া যায় খুঁজে খুঁজে, নার্সারি সব খুঁজে খুঁজে একজন বললো করোলা, ব্যান্ডেল করোলা, কালীবাড়ি ওখানে দুটো নার্সারি আছে, একটা কিশোরের নার্সারি, একটা অঙ্কুর নার্সারি। ওখানে চলে যাও, ভালো রেজিস্টার্ড নার্সারি, ভালো জাতের গাছ পাবে। তারপরে অঙ্কুরে, কিশোরাতে তখন এই গাছ পেলাম না, আঙুর গাছ। ওরা বললো আপনি দিন 15 পরে আসুন। অঙ্কুরে গেলাম, ওরা আমাকে একটা আপেলের চারা দিল, আর একটা এই আমি লম্বা আঙুরটা চেয়েছিলাম, সবুজ আঙুর। ওরা যাই হোক, ওরা বুঝতে হয়তো ভুল করেছে। আমি এখানে যখন আঙুর হলো তখন দেখলাম গোল আঙুর, সবুজ লম্বাটা হয়নি। যাই হোক, কিন্তু গাছটা অরিজিনাল, বুনো আঙুর গাছ দেয়নি, গাছটা অরিজিনাল। গত এপ্রিল মাসে এনেছি, ওদের কাছে হয়তো মাসখানেক ছিল। আর এবছর এই এপ্রিল, মে, ফেব্রুয়ারি থেকেই আঙুরের
ফুল আসে। আমি পুনিং করেছি জানুয়ারিতে, যে জাল ছেড়েছি, তারপরেই গাছে গুটি বেরোতে আরম্ভ করেছে। এবং এখন তো আপনারা দেখছেন একটা গাছে আমি 23 থোকা আঙুর তৈরি করছি একটা গাছ। কতদিন লাগলো এই সম্পূর্ণ পরিচর্যা করে এই ফল এই তো আপনার গত এপ্রিল মাসে আপনার সেদিনকে আমরা খুব ব্যস্ত ছিলাম, আমাদের এলাকায় ব্রিগেডের জনগর্জন সবার সব প্রস্তুতি হচ্ছে। আর তখন আমি আমাদের এখানকার ছেলেরা সব দেয়াল দিচ্ছিল, আমি তখন এই গাছ নিয়ে আসছিলাম। তো আমাকে বললো, তার মানে ওই সময় থেকে আজকে হিসেব করুন 1 বছর হয়নি, 1 বছর ওই 1 মাসের মতো। এরকম থোকা থোকা আঙুর এরকম ঝুলছে, এই যে একটা এই পরিবেশে এরকম মাটিতে এরকম আঙুর চাষ, কি বলবেন সেই এই অভিজ্ঞতাটা কি বলবেন? অভিজ্ঞতা বলতে দেখুন, আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আঙুর করতে ফলাবো, এবং আমার যারা যে আমাকে নিয়ে অনেক রকম বিদ্রুপ করেছিল, করতে পারবো না, নষ্ট হয়ে এগুলো আপনার সময় নষ্ট হবে, কেন ওর পেছনে সময় দিচ্ছি, নষ্ট করছেন, এরকম অনেক আমার নিজের আত্মীয়রা এইসব কথা বলেছে। তো যাই হোক, তারা আজকে ভুল স্বীকার করেছে, বলছে না, ইচ্ছে যদি থাকে আর সঠিক পরিচর্যা যদি করা যায় তাহলে তার ফলটা পাওয়া যায়। এবং যেটা আমি আজকে আঙুরের ক্ষেত্রে হয়েছে। এবং আমার উপরে আপনি দেখেছেন আপেল গাছ, সব গাছ, আপেলও 1 বছর মতো আপেলও ফলাবো, এটা আমার চ্যালেঞ্জ। এই যে আঙুর এই যে পরিবেশে আপনি করলেন, চাষ করলেন, বিভিন্ন মানুষ আসছে দেখতে, কৌতূহল বাড়ছে, যারা আঙুর চাষ করতে চায় তাদের কি আপনি কোনো পদ্ধতিগত হ্যাঁ, অবশ্যই আমি চাই যে আমার এইখানে অনেককেই বলেছি, এবং আমি আমাকে আজকে মানে বাজারে দিয়ে গেছিলাম, আরো অনেক কাজে গেছিলাম, অনেকে আমাকে ধরেছে কিভাবে করবে এই ওয়েদারে, কোথায় ভালো জাতের গাছ পাবো। আমি তাদের বুঝিয়ে বলেছি যে আপনারা কৃষ্ণনগর অঙ্কুরে চলে যাবেন, আর মাটিটা আমি বলে দিয়েছি তাদেরকে, চেষ্টা করবেন এঁটেল, বেশিরভাগ আঙুরের গাছগুলো বা যে কোনো কলমের গাছ কাটিং চারাগুলো এঁটেল মাটিতে হয়। তা এঁটেল মাটিতে হলে আপনি যে মাটিটা করবেন কিন্তু এঁটেল মাটি করবেন না, দোআঁশ মাটি করবেন। আর কিন্তু এঁটেল মাটি বলে কিন্তু আপনি গাছটাকে যে আপনার ইসের মধ্যে রয়েছে, গ্রোয়িং ব্যাগ, গ্রো ব্যাগের মধ্যে, সেই ব্যাগের মাটিটা কিন্তু ভাঙবেন না, গ্রো ব্যাগটা কেটে গাছটা লাগাবেন, কিন্তু মাটিটাকে রাখবেন দোআঁশ মাটি, ভালো মানের দোআঁশ মাটি, সঙ্গে আপনার 2 বছরের বা আরো বেশি গোবর সার, কালো গোবর সার, সঙ্গে আপনার একটু সামান্য রাসায়নিক সার ডিএপি, লাল পটাশটা দেবেন, সাদা পটাশটা, এসওপিটা না, লাল পটাশটা একটু দেবেন, আর সামান্য একটু ইউরিয়া, এটা আর একটা মাস্ট ওটা দিতে হবে। এটা আমি আগে ওদেরকে আমি বলিনি, এটা আমি আজকে এখানে বলছি। ওই আঙ্গুর যেহেতু তো পাহাড়ি অঞ্চলের গাছ, তাই ওদের বেশিরভাগ ক্ষেত্রে ওদের দরকার, আপেলের ক্ষেত্রেও দরকার, ওই বালি ছেলে যে নুড়িটা পাওয়া যায়, ওটা সামান্য পরিমাণ মাটির সঙ্গে মিশিয়ে তার মধ্যে গাছটাকে লাগাতে হবে। প্রাথমিক 3-4 মাস সকাল বিকেল জল আর কোনো খাবার দেওয়া যাবে না। মোটামুটি যখন গাছটা একদম সেট হয়ে গিয়ে মাচা করে দিতে হয়, মাচার সাইডটা আরম্ভ করবে, তখন এবার খাবার খোল পচিয়ে 7 দিন 8 দিন পর সেই খোল পচা জলটা 1 লিটার খোল পচা জলে 3 লিটার জল দিতে হবে, দিয়ে ওটাকে একদম লিকুইড করে ওই জলটা মোটামুটি দিতে হবে সকাল বিকেল কিছুদিন। এটাই হচ্ছে ওর খাবার। আর শীতকালে কোনো খাবার দেয়, যেমন শীতকালে হচ্ছে আঙুর গাছ ঘুমোয়, ওকে খাবার দিলে খাবারটা নষ্ট হবে, খাবারটা পড়ে থাকবে, ও খাবার খাবে না। ওই যেই মোটামুটি বসন্তের ছোঁয়া লাগবে তখন ওর পাতা সব পড়ে যাবে, শীতকালে আঙুর গাছ পাতা সব পড়ে যায়, বসন্তের ছোঁয়া লাগলেই সঙ্গে সঙ্গে ও পাতা বেরোতে আরম্ভ করে, এবং যদি গাছ ম্যাচিউর হয়ে যায় সঠিক পরিচর্যা, ওর গুটি বেরোতে আরম্ভ করে।